খারাপ আমল হয় তাহলে আপনি জাহান্নামে চলে যাবেন। সেজন্য আসুন, আজকের জুমা শেষ জুমা, আগে আসুন। আগে আসলে অনেক ফজিলত, জুমার দিন আগে আসলে অনেক ফজিলত, বেশি ফজিলত পাওয়া যায়। জুমার দিন আগে আসলে অনেক বেশি ফজিলত পাওয়া যায়। মুহতারাম হাদিরিন, আমি ওই বিষয় নিয়ে আজকে আলোচনা করব না। আমি আপনাদের সামনে সদকাতুল ফিতর সম্পর্কে, যাকাত সম্পর্কে সামান্য পরিসরে কিছু কথা বলে আমি আমার বক্তব্যকে সমাপ্তি করে দেব। আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব সেটা হলো ইম্পর্টেন্স অফ সদকাতুল ফিতর, টাইম অফ পেমেন্ট অ্যান্ড হু ইজ ইনটাইটেলড টু ইট। সদকাতুল ফিতর সম্পর্কে, এই সদকাতুল ফিতর এটা আদায় করা এটা ওয়াজিব, এবং যেটা যাকাত আমরা বলি যাকাত, এটা আদায় করা ফরজ। প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপর যাকাত আদায় করা এটা ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত সম্পর্কে সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যাকাত সম্পর্কে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যাকাত গরিবদের হক। যারা ধনাঢ্য ব্যক্তি আছেন এদের উপর ফরজ। যারা অসহায় মানুষকে দান করা, অসহায় মানুষদেরকে দান করা, যারা ধনাঢ্য ব্যক্তি এদের উপর ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ফরজ করে দিয়েছেন। নামাজ যেমন ফরজ, রমজানের সিয়াম যেমন ফরজ, ঠিক তদ্রুপভাবে যাকাত আদায় করা ফরজ। আল্লাহ তাআলা কোরআনের প্রত্যেকটা আয়াতের সাথে যেখানে আকিমুস সালাহ বলেছেন সেখানে ওয়াতুজ যাকাত শব্দটা উল্লেখ করে দিয়েছেন। শুধু একবার দুইবার নয়, প্রায় 32টা জায়গায় আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যাকাত আদায় করুন। যাকাত সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাওবার 10 নম্বর পারা, 9 নম্বর সূরা, 34 নম্বর এবং 35 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযূকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলছেন, ও উম্মতেরা শোনো, ও আমার বান্দারা শোনো, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, নিশ্চয় যারা স্বর্ণ এবং রূপা যারা জমা করে রাখে, সঞ্চয় করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আল্লাহর রাস্তায় খরচ করে না, ওগো নবী আপনি তাদেরকে বেদনাদায়ক শাস্তির আপনি তাদেরকে বার্তা পৌঁছে দিন। নাউযুবিল্লাহ। ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, ফাবাশশিরহুম বিআযাবিন আলিম মানে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির হুকুম, আপনি তাদেরকে সেটা শাস্তির হুকুম সম্পর্কে বর্ণনা করে দেন। নাউযুবিল্লাহ। যাকাত যাদের উপর ফরজ হয়ে গেছে তারা যদি যাকাত আদায় না করে, স্বর্ণ যদি রূপা যদি জমা করে রাখে, সঞ্চয় করে রাখে, তাহলে এই শাস্তি কি হবে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযূকু মা কুনতুম তাকনিজুন। সেই দিন কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিন, কঠিন মুসিবতের সময় সকলে ইয়া নাফসি বলে কান্না করবে। সেই দিন যারা যাকাত আদায় করবে না তাদের সেই সম্পদগুলো, তাদের সেই গচ্ছিত ধনভাণ্ডারগুলো আল্লাহ তাআলা আগুনের মধ্যে, জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে সেগুলোকে পুড়ে সেগুলোকে গরম করবেন। গরম করে করে যাদের উপর যাকাত ফরজ হয়েছে, যারা যাকাত আদায় করে নাই, বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদের কপালের মধ্যে, তাদের পাজরের হাড়ির মধ্যে, তাদের বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এগুলো গরম করে করে সেক দেওয়া হবে। না আউযুবিল্লাহ। তাদের সম্পদগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে উত্তপ্ত করা হবে, গরম করা হবে। গরম করে করে তাদের কপালের মধ্যে এবং তাদের পাজরের হাড্ডির মধ্যে এবং তাদের
বিভিন্ন পিঠের মধ্যে, তাদের শরীরের বিভিন্ন স্থানের মধ্যে সেগুলোকে গরম সেক দেওয়া হবে না। আউযুবিল্লাহ। যারা জাকাত আদায় করবে না, এই জাকাত সম্পর্কে আমাদের সমাজের মধ্যে এখানে আলোচনা কম হয়। আমি কয়েকদিন আগেও এ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করেছিলাম। এই জাকাত সবাই দিতে চায় না, বলে জাকাত আদায় করলে গরিব হয়ে যাবে। না, জাকাত আপনার সম্পদকে পবিত্র রাখবে, আপনার সম্পদকে বাড়িয়ে দিবে। জাকাত আপনাকে বিপদ থেকে হেফাজত করবে, সমাজটা দারিদ্র মুক্ত হবে, সমাজ থেকে চুরি ডাকাতি সন্ত্রাসী কমে যাবে। মানুষ কেন চুরি করে? অভাবের কারণে মানুষ চুরি করে। মানুষ কেন ডাকাতি করে? অভাবের কারণে মানুষ ডাকাতি করে। মানুষ কেন খারাপ পথ অবলম্বন করে? অভাবের কারণে। আপনি যদি তাদের উপর যেগুলো জাকাত ফরজ হয়ে গেছে এগুলো যদি আদায় করেন, তাহলে সমাজের মধ্যে চুরি বেবিচারি কমে যাবে। এই জাকাতগুলো গরিবের হক। যাদের টাকা পয়সা আল্লাহ তাআলা দিয়েছেন, আপনাকে পরীক্ষা করতেছেন, টাকা পয়সা দিয়ে, সম্পদ দিয়ে, গাড়ি দিয়ে, বাড়ির মালিক বানিয়ে, মিল ফ্যাক্টরির মালিক বানিয়ে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করতেছেন। ও মুসলমানেরা, যাদের উপর জাকাত ফরজ হয়ে গেছে তারা জাকাত আদায় করে দিবেন। রমজান মাসে জাকাত আদায় করতে পারলে বেশি বেশি সওয়াব পাওয়া যাবে। এই রমজান মাসে বেশি বেশি সওয়াব। একটা নফল ইবাদত করলে ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব পাবেন। একটা ফরজ ইবাদত করলে অন্য মাসে 70টা ফরজ ইবাদত করলে যতটুকু সওয়াব পাবেন, এই মাসে একটা ফরজ ইবাদত করলে তার চাইতে বেশি সওয়াব দিবেন তিনি আমার আল্লাহ। এই জাকাত আদায় করতে হবে। এবার আমরা হাদিস থেকে জেনে নেব জাকাত আদায় না করলে কি শাস্তি হতে পারে। এগুলো দুনিয়ার শাস্তি নয়, কিচ্ছা কাহিনী নয়, এগুলো আমার কোনো বানোয়াট কথা নয়। হাদিস থেকে বলতেছি, বিআযাবিন আলীম মানে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। মানে কি? এই শাস্তি সম্পর্কে হযরত আবু হুরায়রা থেকে একটি হাদিস বর্ণনা করেছেন তিনি। বুখারী শরীফের মধ্যে হাদিসটি এসেছে। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له ماله شجاعا أقرع له زبيبتان يطوقه يوم القيامة يأخذ بالهزمتيه يعني بشدقيه يقول أنا مالك أنا كنزك ثم تلا هذه الآية ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু, আল্লাহ তাআলা যে ব্যক্তিকে টাকা দিয়েছে, যে ব্যক্তিকে সম্পদ দিয়েছে, অথচ ফালাম ইউদ্দি যাকাতাহু, অতঃপর সেই টাকার সেই সম্পদের যাকাত আদায় করে নাই, মুসিলা লাহু মালুহু শুজাআন আকরা লাহু যাবিবাতানি তাওয়াকুহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তার সঞ্চিত ধনভাণ্ডার যেগুলো আছে, স্বর্ণ রূপা সম্পদ, এই নগদ টাকা যেগুলো যাকাত আদায় করে নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই টাকাগুলোকে, ওই সম্পদগুলোকে একটা বিশাল বিষধর সাপে পরিণত করবে। নাউযুবিল্লাহ। একটা বিশাল সাপ, যে সাপটা অতিরিক্ত বিষাক্ত হওয়ার কারণে তার মাথার মধ্যে কোনো ধরনের পশম থাকবে না, চুল থাকবে না। ওই সাপটা এমন বিষাক্ত হওয়ার কারণে চোখের মধ্যে কোনো ধরনের, চোখের মধ্যে দুইটা কালো কালো দাগ থাকবে, এমন বিষাক্ত হবে। ওই সাপটা যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি একবার নিঃশ্বাস পেলে গোটা পৃথিবীর সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এমন বিষাক্ত সাপ। একবার যদি পৃথিবীর মধ্যে নিঃশ্বাস ফেললে ওই সাপের নিঃশ্বাসের কারণে গোটা পৃথিবীর সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এমন বিষধর সাপ। এমন বিষধর সাপকে আল্লাহ তাআলা, এমন বিষধর সাপকে আল্লাহ তাআলা গলার মধ্যে পেঁচিয়ে দিবে ওই ব্যক্তির উপর, যে ব্যক্তি সম্পদের যাকাত আদায় করে নাই, স্বর্ণ রূপার যাকাত আদায় করে নাই, নগদ টাকার যাকাত আদায় করে নাই। ওই সাপটা তাকে গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে এবং ওই সাপটা বলবে, আনা মালুকা আনা কানজুকা,
আমি হলাম তোমার গচ্ছিত ধন, আমি হলাম তোমার গচ্ছিত সম্পদ। এভাবে বলে বলে ওই সাপটা মানুষের দুই চোয়ালের মাঝখানে গালের মধ্যে সেটা তাকে আঘাত করতে লাগবে, তার গোস্তগুলো খেয়ে ফেলবে না, আউযুবিল্লাহ। এভাবে যখন গোস্তগুলো খাইতে খাইতে যখন শেষ হয়ে যাবে, আবার নতুন করে চামড়া গজাবে, এভাবে তাকে চুবল মারতে থাকবে, নাউযুবিল্লাহ। যাকাত দেওয়া ফরজ, এটা ইসলামের বিধান। আমরা মুসলমান, ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা হিন্দু নয়, আমরা বুদ্ধ নয়, আমরা খ্রিস্টান নয়, আমরা ইহুদি না, আমরা হাসারা নয়, উই আর মুসলিম। আমরা হলাম মুসলমান। সেজন্য আমরা যদি মুসলমান যদি আমরা দাবি করি, তাহলে যেগুলো ইসলামের ফর্মুলা সেগুলো অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করতে হবে। যদি ইহার বাইরে যায়, দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এই দুনিয়া আপনি অনেক দিন থাকতে পারবেন না, আপনি চাইলে 1000 বছর এই দুনিয়া থাকতে পারবেন না। আমাদের নবীরা চলে গেছেন, তাদের পূর্ববর্তী যারা উম্মত ছিল তারাও চলে গেছেন। আমরা এই পৃথিবী ছেড়ে একদিন কবরে চলে যাব, হয়তো আজ না হয় কাল, হয়তো একদিন আগে নতুবা একদিন পরে, শুধু এতটুকু ব্যবধান। আল্লাহ কাছে জবাবদিহি করতে হবে, জীবনের প্রত্যেকটা হিসাব দিতে হবে। কোন মুসলমানের সন্তান কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের জবাব ছাড়া সামনে 1 বিঘাত পরিমাণ অগ্রসর হতে পারবে না। সেখান থেকে একটি প্রশ্ন হলো তার জীবন, তার হায়াত সম্পর্কে। আমি তোমাকে দীর্ঘ 40 বছর 50 বছর হায়াত দিয়েছিলাম, এই হায়াতের দিনগুলো তুমি কোথায় কোথায় ব্যয় করেছো? এটা আল্লাহকে জবাবদিহি করতে হবে। এই জবাবটা দিয়া প্রথমে এসে ওই মিজান, ফুলসিরাত এগুলো পার হতে পারবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার থেকে যেটা প্রথম প্রশ্ন করবে সেটা হলো নামাজ সম্পর্কে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন প্রত্যেক বনি আদমের সন্তানদের থেকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন তার জীবন সম্পর্কে। প্রথম নম্বর প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে নামাজ সম্পর্কে। নামাজ, আল্লাহ রসুল যখন তিনি যখন মরণাপন্ন অবস্থায়, মৃত্যু শায়িত অবস্থায় তিনি বলেছেন, আস-সালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা, তোমরা নামাজ ছেড়ে দিও না এবং দাস দাসীদের হক তোমরা নষ্ট করো না। এই দুইটি জিনিস বলে আল্লাহ রসুল আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। 1 নম্বর নামাজ, 2 নম্বর যারা দাস দাসী, যারা শ্রমিক, তাদের প্রাপ্য আদায় করে দাও। যারা তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে সময় দিচ্ছে, তোমার ফ্যাক্টরিতে চাকরি করতেছে, তাদেরকে হকগুলো আদায় করে দাও। সারাদিন কাজ করাইছেন মানুষের মাধ্যমে, তার হকগুলো আদায় করে দাও। অধীনস্থ যারা আছে তাদের হকগুলো আদায় করে দাও। এগুলো বলে বলে আল্লাহ রসুল আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। সেজন্য আমরা খুশি মনে যাকাত আদায় করব। এই যাকাত আদায় করলে আল্লাহ তাআলা আপনাকে সম্পদগুলো পবিত্র করবেন। আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করবেন। এবং বিশেষ করে সদকাতুল ফিতর ঈদের আগের দিন, যেহেতু আর মাত্র বেশি দিন নেই, আজকে হলো শেষ জুমা, আর হয়তো 2-3 দিন পরেই ঈদের নামাজ হবে ইনশাআল্লাহ। সেজন্য আমরা ঈদের আগেই এই সদকাতুল ফিতর আদায় করে দেবে। একবার রাতে 110 টাকা করে প্রত্যেকটা সন্তানের পক্ষ থেকে, আপনি বাবা হিসেবে, পরিবারের আপনি উপার্জনকর্তা হিসেবে আপনাকে এই সদকাতুল ফিতর আদায় করে দিতে হবে 110 টাকা করে, সর্বোচ্চ 2080 টাকা এবছর, যেটা ইসলামিক ফাউন্ডেশন আমাদেরকে বলে দিয়েছেন। আমি আগেও বলে দিচ্ছি, তবে আপনাদেরকে আমি আরেকবার স্মরণ করে দিচ্ছি। এই সদকাতুল ফিতর যারা গরিব, যারা অসহায়, যারা অনাথ, যারা মিসকিন, যারা ফকির, তাদেরকে এই সদকাতুল ফিতর আদায় করে দিতে হবে। এটা তাদের হক, এটা তাদের অধিকার। আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, মিল ফ্যাক্টরি দান করেছেন, এগুলো আল্লাহ তাআলা করুণা, এগুলো আল্লাহ তাআলা দয়া। আল্লাহ তাআলা চাইলে আমাকে, আজকে হয়তো আমাকে সম্পদ দান করেছেন, আগামীকাল চাইলে আল্লাহ তাআলা আমাকে এই সম্পদগুলো আমার কাছ থেকে ছিনিয়ে নেবেন। আল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মা তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মা তাশা ওয়া তু'ইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যাকে চাই তাকে ক্ষমতা দান করি, আমি আল্লাহ যাকে চাই তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিই, আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মানিত করি, আমি আল্লাহ যাকে চাই তাকে অপমানিত করি। সবকিছু আমার হাতে, সবকিছু আমার কুদরত, সুবহানাল্লাহ। সেজন্য আপনাকে সম্পদ দিয়েছেন আল্লাহ, আমাকে সম্পদ দিয়েছেন আল্লাহ, এগুলো আল্লাহর কাজে বিয়ে করতে হবে। সেই দিন কিয়ামতের ময়দানে আফসোস করলে হবে না। অনেক মানুষেরা সেদিন কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে শুধু আরেকবার পাঠাও, শুধু একবার পাঠাও, আমি শুধু তোমার ইবাদত করব, আর কোনো কিছু করব না। আল্লাহ বলবেন, না, তোমাদের কাছে রাসূল প্রেরণ করেছিলাম, তোমাদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য হাজারো আলেম ওলামা তোমাদেরকে মেসেজ দিয়েছেন। প্রতিদিন তোমাদেরকে জান্নাতের
সুসংবাদ দান করেছেন, জাহান্নামের ভয়ভীতি দেখিয়েছেন, তারপরে তোমরা এগুলো আমল করো নাই, আর তোমাদেরকে সেদিন আর কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না। অনেক মানুষ সেদিন কিয়ামতের ময়দানে হাউ হুতাশ হয়ে আফসোস করে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে আরেকবার পাঠাও, শুধু একবার পাঠাও, শুধু একবার পাঠাও, শুধু তোমার ইবাদত করব, বন্দেগী করব, খারাপ কাজ করব না, আমি শুধু ইবাদতের মধ্যে মগ্ন থাকব, কোনো খারাপ কাজের মধ্যে যাব না। আল্লাহ বলবেন, না না বান্দা, তোমাকে এই সুযোগ দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম 60 বছর, হায়াত দিয়েছিলাম 70 বছর, তারপরও তুমি সোজা হও নাই, আর কোনোদিন সুযোগ দেওয়া হবে না। সেজন্য আমরা মুসলমান, আমাদেরকে প্রত্যেকটা কাজের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি একটি চমৎকার কথা বলেছেন, এটি বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে দিব। ইমাম শাফি বলেছেন, মান আরাদাল ওয়াদা ফাল মাউতু ইয়াকফি, মান আরাদাল ওয়াদা ফাল মাউতু ইয়াকফি। সবচেয়ে বড় ওয়াজ, সবচেয়ে বড় নসিহত হলো আমাকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে। মৃত্যু হলো সবচেয়ে বড় ওয়াজ, আমাকে নিজের জীবনের সমস্ত হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এটা সবচেয়ে বড় ওয়াজ। ফাল মাউতু ইয়াকফি, তার জন্য মওত হলো যথেষ্ট। সবচেয়ে বড় ওয়াজ হলো, নসিহত হলো মওত, আমাকে মরতে হবে, এই বই যার অন্তরের মধ্যে থাকবে তার জন্য ওয়াজের প্রয়োজন নাই, তার জন্য এভাবে আলোচনা করার প্রয়োজন নাই, নসিহত দেওয়ার প্রয়োজন নাই। ইমাম শাফি রহমতুল্লাহ তিনি বলেছেন, মান আরাদাল ওয়াদা ফাল মাউতু ইয়াকফিহি, যে ব্যক্তির জন্য এই জিনিসটা যথেষ্ট, তার জন্য হেদায়েত যথেষ্ট। শুধু তাকে এটা মনে রাখলে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কবরের মধ্যে আমাকে প্রশ্ন করা হবে, আমি যা কিছু করতেছি, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা লা তাফআলুন, তারা দুজন ফেরেশতা আছে আমাদের পাশে, এরা আমি ভালো কাজ করলে লিখবে, খারাপ কাজ করলে লিখবে, এগুলো খবর দেখানো হবে, এগুলো হাশরের ময়দানে দেখানো হবে আল্লাহর কাছে, এগুলো তারা লিখছেন, কবরের মধ্যে প্রশ্ন করা হবে। এগুলো যার অন্তরের মধ্যে থাকবে তার জন্য ওয়াজের প্রয়োজন নাই। সেজন্য ইমাম সাহেব বলেছেন, মান আরাদাল ওয়াদা ফাল মাউতু ইয়াকফি, সবচেয়ে বড় ওয়াজ, সবচেয়ে বড় নসিহত হলো মৃত্যু। মৃত্যুর চাইতে বড় ওয়াজ হতে পারে না, মৃত্যুর চাইতে বড় আর নসিহত হতে পারে না। সেজন্য আমরা সকলে, রমজান মাস চলে গেছে, আমরা যদি আমাদের গুনাহ যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে না পারি, আগামী বছর রমজান আসতে আসতে হায়াত পাবো, এটা কোনো কি নাই, নিশ্চয়তা নাই। সেজন্য 2-1টি রমজান বাকি আছে রোজা, এগুলোতে হলেও আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করবো, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইবো। ক্ষমা না চাইলে এই ক্ষমার মধ্যে কঠিন শাস্তি পেতে হবে, সেখানে 20 সাপ আমাকে চুবল মারবে, এক চুবলের কারণে মাটির ভিতরে ঢুকে যাবেন, আবার তুলানো হবে, এভাবে মাটির চাপ দেওয়া হবে, কঠিন আযাব দেওয়া হবে কবরের মধ্যে, হাশরের ময়দানে জাহান্নামের আগুনে আমাদেরকে দেওয়া হবে। সেজন্য আমরা আল্লাহর কাছে জান্নাতে চাইব। এবং সর্বশেষ, যেটা এখানে সবাই উপস্থিত হয়েছেন, ঈদের নামাজ মানে কোন সময় দিলে সবার জন্য উপকার হবে, ভালো হবে, সেটা আপনারা যদি আমাকে বলেন আমি বলে দিব। ঈদের নামাজ মানে হড়বাজিয়া করিব বেগুন হন, ঈদের নামাজ হড়বাজি হইলে বেগুন ভালো হবো, ইয়ান হয়ে দিলে আগে ভাগে হয়ে দিলে বেগুনই কেন সুবিধা হবো। ঈদের নামাজ হড়বা দিতাম 9টা ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ আমাদের এই মসজিদে ঈদের নামাজ জাস্ট 9টায় আরম্ভ।